এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার কাছে ধরে নিচ্ছি যে 10 লক্ষ টাকা রয়েছে এবং সেই 10 লক্ষ টাকা আপনি এমন একটি প্ল্যানে নিবেশ করতে চাচ্ছেন যেখানে নিবেশ করার পর সামনের মাস থেকেই আপনাকে দেওয়া শুরু করবে পেনশন, এবং যে পেনশনটি পাবেন লাইফ টাইম, এবং যে পেনশনটি পাবেন গ্যারেন্টেড। এবং সেই পেনশন হোল্ডারের কিছু হয়ে যাওয়ার পর আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করে এই পলিসিটি করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনার নমিনিকে আবার রিটার্নও দেওয়া হবে। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে বলি। আপনি যদি এই পলিসির মধ্যে 10 লক্ষ টাকা নিবেশ করেন সিঙ্গেল, তাহলে এই রেকাস্টে কত টাকা মান্থলি পেনশন পাবেন। পলিসিটির নাম হলো এলআইসির একটি পপুলার প্ল্যান জীবন অক্ষয় 7, এবং যার টেবিল নাম্বার 857। আমরা দেখাতে চলেছি আপনাদেরকে এই এলআইসির জীবন অক্ষয় 7 পলিসিটি কি, এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, এবং এক্সাম্পলে দেখাতে চলেছি 10 লক্ষ টাকা যদি নিবেশ করেন আজকে, সামনের মাস থেকে কত টাকা করে পেনশন পাবেন। দেখুন, এই এলআইসি জীবন অক্ষয় 7 এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপিং, ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল প্রিমিয়াম ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান, এবং যেখানে ইনভেস্টমেন্ট করার পর আপনাদেরকে দেওয়া হবে ইমিডিয়েট অ্যানুইটি বা ইমিডিয়েট পেনশন, তাও আবার গ্যারেন্টেড এবং লাইফ টাইম। দেখুন, এক্সাম্পল হিসেবে যেটা আমরা দেখাতে চলেছি, আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর, আপনি এই প্ল্যানের মধ্যে 10 লক্ষ টাকা নিবেশ করেছেন সিঙ্গেল প্রিমিয়াম, মানে আজকে জমা করেছেন, তাহলে আপনি আগের মাস থেকে প্রতি মাসে পাওয়া শুরু করবেন 4,933 টাকা করে, এবং এই যে টাকাটি পাবেন সেটি হলো আজীবন গ্যারেন্টেড। এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনি যে 10 লক্ষ টাকা নিবেশ করেছেন এই 10 লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে রিটার্ন হিসাবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এই এক্সাম্পলটি আমি আপনাদেরকে প্রিমিয়াম উইথ রিটার্ন ক্যালকুলেশনে আরও ভালো করে বুঝিয়ে বলবো, এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই পলিসিটি করার পর কখনোই ভুল কাজটি করবেন না। যদি ভুল করেন তাহলে অতি অবশ্যই আপনার লস 100% হবেই হবে। এবং এই পলিসিটি করার সময় আপনাকে একটি অপশন চুজ করতে হবে, যেটাকে বলা হয় অ্যানুইটি অপশন বা পেনশন অপশন। এক কথায় বলতে গেলে এখানে আপনি পাবেন এ থেকে শুরু করে যে পর্যন্ত অ্যানুইটি অপশন বা পেনশন অপশন। আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করব, যদি আপনি শুধুমাত্র নিজের নামে পেনশন প্ল্যান নিতে চান তাহলে আমি আপনাকে বলবো যে অপশন নাম্বার এফ নিতে, কারণ এখানে রয়েছে অ্যানুইটি ফর লাইফ টাইম পেনশন এবং রিটার্ন অফ পারচেস প্রাইস অন ডেথ, মানে আপনি একবার নিবেশ করার সাথে সাথে লাইফ লং আপনি কিন্তু মান্থলি পে আউট বা পেনশন পাওয়া শুরু করবেন। আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার যে পারচেস প্রাইস রয়েছে সেই পারচেস প্রাইস আপনার নমিনিকে রিটার্ন করবে এলআইসি অফ ইন্ডিয়া, যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এবং আপনি যদি জয়েন্ট লাইফের জন্য করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে অপশন নাম্বার জে নিয়ে নিবেশ করতে, কারণ আপনি এখানটায় পাবেন লাইফ টাইম পেনশন, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার যেই সেকেন্ড লাইফ থাকবে উনিও পাবেন লং লাইফ পেনশন, এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড। এবং দুজনের কিছু হয়ে যাওয়ার পর আপনাদের যে নমিনি থাকবে সেই নমিনিকে পারচেস প্রাইস রিটার্ন করবে। তাই আমি আপনাকে বলবো যদি সিঙ্গেলের জন্য নেন তাহলে অপশন নাম্বার এফ, এবং জয়েন্টের জন্য যদি নিয়ে থাকেন অপশন নাম্বার জে। এলিজিবিলিটি কন্ডিশন কথা যদি বলি, মানে এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে দেখুন, এন্ট্রি এজ মিনিমাম 25 বছর হলে আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এবং ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রির কথা যদি বলে থাকি তাহলে দেখুন, আপনি যদি অপশন নাম্বার এফ নিয়ে এখানে নিবেশ করেন, অপশন নাম্বার এফ মানে এখনই বললাম আপনি এখানে লাইফ টাইম পেনশন পাবেন, এবং আপনার অবর্তমানে আপনার যে নমিনি থাকবে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন ওয়ান টাইম সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রিটার্ন করবে। এই অপশন নাম্বার এফ অনুযায়ী 100 বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারেন, এবং বাকি যে আদার্স অপশনগুলো রয়েছে সেখানে 85 ইয়ার্স আপনার যদি বয়স থাকে তাহলে আপনিও নিবেশ করতে পারবেন। মিনিমাম পারচেস প্রাইস মানে কত টাকা আপনি এখানে নিবেশ করতে পারবেন মিনিমাম, আপনার বয়স যদি 25 থেকে 29 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে মিনিমাম 10 লক্ষ টাকা নিবেশ করতেই হবে ওয়ান টাইম সিঙ্গেল। এবং আপনার বয়স যদি 30 বছর অথবা 30 বছরের উপরে থাকে তাহলে মিনিমাম যে পারচেস প্রাইস রয়েছে সেটা ডিপেন্ডস করবে মিনিমাম পেনশন অ্যামাউন্টের উপর। মান্থলি পেনশন 1000 টাকা হতে হবে, কোয়ার্টারলি পেনশন 3000 টাকা, হাফ ইয়ারলি পেনশন 6000 টাকা, এবং ইয়ারলি পেনশন 12000 টাকা। এটি কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল আপনি ধরেন এখানটায় 2 লক্ষ টাকা ওয়ান টাইম ডিপোজিট করছেন, এবং সেই 2 লক্ষ টাকার এগেনস্টে আপনি যদি বলেন যে মাসে মাসে পেনশন নেবেন, এবং পেনশনের অ্যামাউন্টটি যদি 1000 টাকা হয়ে যায় তাহলে আপনি সেই 2 লক্ষ টাকা নিবেশ করতে পারবেন। আমি প্রিমিয়াম ক্যালকুলেশন করে দেখেছি, আপনি যদি আজকে নিবেশ করেন এবং নেক্সট মাস থেকে পেনশন পাওয়া শুরু করেন তাহলে আপনাকে মিনিমাম 2,20,000 টাকার মতন নিবেশ করতেই হবে। এবং ম্যাক্সিমাম পারচেস প্রাইস এর কোনো লিমিটেশন নেই, আপনি চাইলে 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 2 কোটি, যেটা খুশি সেটা আপনি ডিপোজিট করতে পারবেন, ডিপেন্ডস করবে আপনার সোর্স অফ ইনকামের উপর, রাইট। তো এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন। এই এলিজিবিলিটি কন্ডিশন আপনার কিন্তু হতে হবে যদি আপনি এখানে নিবেশ করেন।
এবং এই পলিসির মধ্যে কিছু এক্সট্রা বোনাস আছে। এক্সট্রা বোনাস মানে এক্সট্রা বেনিফিট। আপনি যদি এই নমিনি পলিসি হোল্ডার অথবা বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে আপনি যা টাকা নিবেশ করবেন সেই ইনভেস্টমেন্টের উপরে আপনি যা পেনশন পেতেন বা পেআউটটি পেতেন বা অ্যানুইটি পেতেন, তার উপর আপনি 0.15% কিন্তু অ্যাডিশনাল বেশি পাবেন। চলে আসি আমরা এক্সাম্পল উইথ রিটার্ন ক্যালকুলেশন। এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি মিস্টার বিমল, যার বয়স 30 বছর এবং এলআইসি জীবন অক্ষয় 7 পলিসিতে 10 লক্ষ টাকা নিবেশ করেছেন সিঙ্গেল, এবং পেনশন অপশন নিচ্ছেন অপশন নাম্বার এফ, অ্যানুইটি ফর লাইফ টাইম পেনশন এবং রিটার্ন অফ পারচেস প্রাইস অন ডেথ। মানে মিস্টার বিমল আজকে সিঙ্গেল প্রিমিয়াম জমা করার পর লাইফ লং এখান থেকে পেনশন পাবেন বা পে আউট পাবেন, এবং মিস্টার বিমলের কিছু হয়ে যাওয়ার পর তার নমিনিকে এই যে 10 লাখ টাকা নিবেশ করছে সেই 10 লক্ষ টাকা রিটার্ন পাবেন। দেখুন কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছে। প্রিমিয়াম জমা করতে হচ্ছে টোটাল 10 লক্ষ টাকা, এবং আপনারা জানেন যে এলআইসির পলিসিতে কোনো রকমভাবে এখন জিএসটি নেই, তাই জিএসটি কোনো রকমভাবে দিতে হবে না, পুরোপুরি 10 লক্ষ টাকায় নিবেশ হয়ে যাবে। এবং এই টাকাটি নিবেশ হয়ে যাওয়ার পর মিস্টার বিমলকে যে পেনশনটি দেওয়া হবে, যদি মিস্টার বিমল বলে যে মাসে মাসে পেনশন নেবেন, তাহলে মিস্টার বিমলের পেনশন অ্যামাউন্টটি দাঁড়াবে 4,933 টাকা, মানে 5.92%। যদি মিস্টার বিমল বলেন যে 3 মাস পর পেনশন নেবেন, তাহলে মিস্টার বিমলকে পেনশন দেওয়া হবে 14,888 টাকা, 5.96%। হাফ ইয়ারলি পেনশন দাঁড়াবে 30,050 টাকা, 6.01%। এবং ইয়ারলি পেনশন দাঁড়াবে 61,100 টাকা, 6.11%। এটি হলো পেনশন অ্যামাউন্ট। চলে আসবো আমরা এখন টেবিল ভিউ, মানে কত বছরে কি বেনিফিট এখান থেকে পাচ্ছেন। দেখুন এখন ইয়ার চলছে 2026, মিস্টার বিমলের বয়স 30, 10 লক্ষ টাকা ডিপোজিট করেছেন, এবং এই 10 লক্ষ টাকা আজকে নিবেশ করার সাথে সাথে ওনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 10 লক্ষ টাকায়। যখনই কিছু হোক না কেন এই 10 লক্ষ টাকা ওনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। দেখুন এখানে আমি নিয়ে রেখেছি যে আপনি 10 লক্ষ টাকা আজকে নিবেশ করছেন এবং ইয়ারলিতে পেনশন নিচ্ছেন। দেখুন প্রতি বছর এখান থেকে পেনশন আপনার হচ্ছে 61,100 টাকা, 61,100 টাকা। এটি পাচ্ছেন আপনি লং লাইফ, যতদিন আপনি জীবিত থাকবেন। দেখুন 65, 66, 67, 68, 69, 70, রাইট, এভাবে আপনি পেতে থাকবেন। এবং মিডল পয়েন্টে যদি আপনার কিছু যায়, এই 10 লক্ষ টাকা আপনার নমিনিকে রিটার্ন দেওয়া হবে, এবং আপনি যতদিন সার্ভাইভ করবেন ততদিন কিন্তু এই 61,100 টাকা করে পেতেই থাকবেন। তো এটি হলো এই ইমিডিয়েট পেনশন পলিসির পাওয়ার। সিঙ্গেল প্রিমিয়াম একবারে জমা করলেন, তার এগেনস্টে আপনি লং লাইফ পেনশন পাবেন গ্যারেন্টেড, যে পেনশনটি কখনোই কমবে না, এবং আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে আপনি যা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট করবে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি। এবং আপনাকে এই কথাটি অতি অবশ্যই মাথায় রাখতে হবে, এই পলিসিটি করার পর এই ভুলটি কখনোই করবেন না, করলেই আপনার লস হবে। দেখুন কি লস হবে আপনার। আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 30 বছর, আপনি 10 লক্ষ টাকা নিবেশ করেছেন এবং প্রতি বছর বা প্রতি মাসে মাসে পে আউটের টাকা নিচ্ছেন, ঠিক আছে। এই 30 থেকে নিয়ে শুরু করে 35 বছর পর্যন্ত আপনি ধরেন প্রতি মাসে মাসে টাকাটি নিলেন বা প্রতি বছর নিলেন, রাইট। এবং 35 বছর বয়সে গিয়ে, মানে পলিসি করার 5 বছর পরে গিয়ে আপনার ধরেন এমার্জেন্সি টাকা দরকার পড়লো, এবং আপনি যে ভাবছেন এই 10 লক্ষ টাকা যে আপনি ডিপোজিট করে রেখেছেন, আপনি যদি 5 বছর পর বা 6 বছর পর যদি এটাকে এক্সিট করেন বা উইথড্রল করেন, তাহলে কি 10 লক্ষ টাকা পাবেন? দেখুন কি বলছে, আপনি যদি 5 বছর হোক বা 6 বছর হোক বা 10 বছর হোক, আপনি যদি এই টাকাটি এক্সিট করেন, তাহলে দেখুন এই যে ক্যাশ ভ্যালু অ্যামাউন্টটি কি দাঁড়াচ্ছে। আপনি ডিপোজিট করেছেন 10 লক্ষ টাকা, কিন্তু পাবেন কত টাকা? 7,50,000 টাকা। এই কথাটি আমি কেন বলছি, কারণ আপনি যদি কম্পেয়ার করেন পোস্ট অফিসের স্কিমের সাথে এই পলিসির, দেখবেন পোস্ট অফিসের স্কিমে আপনি যদি ভেবে থাকেন যে 10 লক্ষ টাকা আজকে ডিপোজিট করেছেন, প্রতি মাসে টাকা পাচ্ছেন, 5 বছর পর বা 2 বছর পর আপনার এমার্জেন্সি টাকা দরকার পড়লো, আপনি চাইলে সেই টাকাটিকে এক্সিট করে নিতে পারেন, সেখানে আপনার পেনাল্টি লাগবে 1 থেকে 1.5%। কিন্তু এই পলিসিতে আমরা দেখতে পাচ্ছি যে পেনাল্টি যে লাগছে প্রায় 28 থেকে 30%, তাই না। এই 28 থেকে 30% কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই যে ক্ষতিটা হচ্ছে, তো তার জন্য আমি আপনাকে রেকমেন্ডেশন করব, দেখুন এই পলিসির মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে গ্যারান্টেড পেনশন, যেটা ডে 1 থেকে আপনি যা টাকাটি পাওয়া শুরু করবেন সেই টাকাটি আজীবন পাবেন। তার জন্য আপনাকে কখনোই টেনশন নিতে হবে না, কাল যদি ইন্টারেস্ট রেট কমে যায় আপনার পলিসির ইন্টারেস্ট কমে যাবে, কখনোই কমবে না, এই রেটটি আপনাকে দেওয়া হবে আজীবন। তাই আমি আপনাকে বলবো, যদি আপনি এই পলিসিতে নিবেশ করেন, সেই টাকাটি নিবেশ করবেন যে টাকাটি নিবেশ করার পর কখনোই যাতে আপনি সেই টাকাটিকে উইথড্রল না করেন। আপনি মনে রাখবেন, আপনি এমন একটি টাকা নিবেশ করবেন যে টাকার এগেইনস্টে আপনি লং লাইফ পেনশন নেবেন, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর সেই টাকা আপনার নমিনিকে দেওয়া হবে। আপনি যদি মিডল পয়েন্টে গিয়ে সেই পলিসিটি যদি এক্সিট করেন, 100% আপনার লস হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটি কিন্তু মানুষেরা করে থাকেন। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম, যদি আপনার কাছে 10 লক্ষ টাকা অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি এই 10 লক্ষ টাকা আজকে ডিপোজিট করার পর মাসে মাসে কত টাকা পেনশন পাবেন, এবং
আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার বয়স। তাহলে আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো কত টাকা আপনার জন্য পেনশন পাবেন। এবং আপনি চাইলে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কমও করতে পারেন, আপনি চাইলে 5 লক্ষ করতে পারেন, আপনি চাইলে 2 লক্ষ টাকা করতে পারেন। তো আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদেরকে অতি অবশ্যই কমেন্টেই রিপ্লাই জানিয়ে দেবো। তো এটি ছিল ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।